মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক ঝাঁক কর্মীর রাজ্যের শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন বলে শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ দাবি জানিয়েছেন। রবিবার দিন শামশেরগঞ্জ থেকে বহরমপুরে গিয়ে কংগ্রেসের জেলা কার্যালয়ে নবাগত সদস্যরা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নিয়ে নতুন দলে যোগদান করেন। রাজ্যের শাসক দল ছেড়ে যাওয়া কর্মীদের মধ্যে বেশ কিছু সংখ্যক সমর্থক শামশেরগঞ্জের বিধায়কের সমর্থক বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যারা গেছেন তারা দলের পক্ষে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এদিকে কার্যত ম্রিয়মাণ হয়ে পড়া মুর্শিদাবাদ কংগ্রেসে এদিনের যোগদান পর্বকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের বাতাবরণ দেখা গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা তাদের অভিমত জানিয়েছেন। আমি তো অ্যাকচুয়ালি আমার রাজনৈতিক জন্ম কংগ্রেস ঘরেরই ছেলে। যে কারণে হোক 2016 সালের পর শামশেরগঞ্জে অনেক কংগ্রেস যিনি ধরুন বিধায়ক আছেন তিনিও তো কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন। তো সকলে আমরা কংগ্রেস তখন পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা তৃণমূলে গেছিলাম এবং তৃণমূলে গিয়ে আমরা দেখতে পেলাম যেখানে মান সম্মান, তারপর আপনার দুর্নীতি, কাটমানি, তারপরে স্বজন পোষণ, এই সবগুলো দেখে নিজেই সিদ্ধান্ত নিলাম নিজের ভাবমূর্তি সচ্ছল রাখার জন্যে আমি তৃণমূল দলকে ত্যাগ করে আমি এখন কংগ্রেসে যোগদান করলাম। অভিযোগ উঠছে দাদা যে আপনি কংগ্রেসে ছিলেন, আবার কংগ্রেসে যোগদান। হ্যাঁ, এটা কথা তো ঠিক, সবাই তো কংগ্রেসে ছিল। তো কংগ্রেসে তো আমাদের ব্লক সভাপতি যে তৃণমূলের আছে এখন, ওনারও কংগ্রেসে জন্ম, যিনি বিধায়ক আছে ওনারও কংগ্রেসে জন্ম। তো ব্যাপারটা হচ্ছে কংগ্রেসেই সবারই জন্ম। কংগ্রেসের গর্ভ থেকে আজকে শামশেরগঞ্জ ব্লকে, শামশেরগঞ্জ বিধানসভায় যিনি তৃণমূলটা করেন তাকে গিয়ে জিজ্ঞেস করেন তার জন্ম, রাজনৈতিক জন্ম কোথায় হয়েছিল, সেটা খুঁজে পাবেন যে তার গর্ভস্থান হচ্ছে কংগ্রেস। আমাদের শামশেরগঞ্জ ব্লক থেকে প্রায় 250 কর্মী সমর্থক এবং নেতৃত্ব হিসাবে বেশ কয়েকজন যারা লিডার হিসাবে ছিলেন। আমাদের শামশেরগঞ্জের বিধায়ক তার সর্বক্ষণের সাথী হিসাবে ফিরদাউস সাহেব ছিলেন, তিনি যুব সভাপতি ছিলেন বিগত দিনে এবং একজন ভালো তৃণমূলের নেতৃত্ব প্রথম সারির মধ্যে একজন করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে ওনার ওয়াইফ পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, এখন বর্তমানে নেই, কিন্তু আবার পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এরকম তার একজন স্বামী, অর্থাৎ গতবার পঞ্চায়েত সমিতির যে সহকারী সভাপতি তিনি এখানে এসছেন, তেনার স্ত্রী কিন্তু আসেননি, উনি এসছেন, উনি জয়েন করলেন। এরকম বেশ অনেকে নেতৃত্ব রয়েছেন এখানে। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের রতনপুর গ্রামে একজন বেশ বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী তিনি কিন্তু আমাদের কংগ্রেস দলে যুক্ত হলেন শামশেরগঞ্জ ব্লকে। এরকম ভাবে একাধিক নেতৃত্ব সব যুক্ত হয়েছে। যারা জয়েন করলেন তার ফলে কি ওখানকার এলাকার তৃণমূল দুর্বল হবে বলে মনে করছেন? দুর্বল এমনি হয়ে আছে, সাধারণ মানুষ বলছে এবার আর তৃণমূলের পাতা ধরছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার আজকে বহিঃপ্রকাশ করছে নেতৃত্বের মধ্য দিয়ে। এমনি তো মানুষ আসবে না, নেতৃত্বের মধ্য দিয়ে আসবে। সে আমরা যে কজনের নেতৃত্ব, কিন্তু মানুষ কিন্তু আমাদের পক্ষে রায় দেবেন। যে ফিরদৌস আহমেদ, ফিরদৌস শেখ তৃণমূল করে, এটা ভুল। কারণ উনি 2023 সালে জেলা পরিষদের টিকিট না পাওয়ার জন্য তখন থেকেই কংগ্রেসে যোগদান করেছিলেন এবং কংগ্রেসের ভোট করেছিলেন এবং কংগ্রেসের ভোট করে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে ভোট করে তিনি দেখিয়ে দিয়েছেন যে কত বড় নেতা, যে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সেখানে বোর্ড গঠন করেছে। সেহেতু তার বিষয়ে বলার কিছু নেই, কারণ তিনি কংগ্রেসে ছিলেন। আজকে কংগ্রেস তার পায়ের তলায় মাটি নেই, মাটি পাওয়ার জন্য কংগ্রেসকে যোগদান করাচ্ছে। এই যে শুনছি একটা আব্দুল বাড়ি, এও কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি। আর থাকলো তাসিরুদ্দিন। শুনেন, কিছু প্রাণী আছে যাদের ঘ্রাণ শক্তি প্রখর হয়, কারণ এরা গন্ধ পায়, টাকার গন্ধ। আমরা দেখেছিলাম 2016 সালে একজন শিল্পপতি এখানে নির্দল থেকে দাঁড়িয়েছিল, মন্টু বিশ্বাস।
তখন দেখেছিলাম টাকার পিছনে ছুটতে ছুটতে নির্দল করেছিলেন। আবার 21 সালে আবারও দেখেছিলাম একই রকম আর এক শিল্পপতি দাঁড়িয়েছিলেন, তার পিছনে ছোটাছুটি করছিলেন। বর্তমানে আবারও হয়তো কংগ্রেস কোনো শিল্পপতিকে ধরে পেরে নিয়ে আসবে নাড়া করার জন্য। এখানে সেই শিল্পপতির দৌড়ে তাসিরুদ্দিনও জানছে যে মোটা মাল পাওয়া যাবে, মোটা মালের জন্য আবার সেখানে করে জড়ো হয়েছে।